বিগত সরকারের সময় আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে নাটোর জেলার ৭টি উপজেলায় প্রায় ৬,০০০ ঘর বরাদ্দ দেওয়া হয়, যার অনেকগুলোই ব্যবহার হচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, ভূমিহীন নয় এমন লোকও ঘর পেয়েছে, তারা এসব ঘরে থাকছে না। আমি এখন আছি নাটোর সদর উপজেলার বাকশর এলাকায়। বিগত সরকারের একটি আলোচিত প্রকল্প ছিল এই আশ্রয়ণ প্রকল্প। সারা দেশের ন্যায় নাটোর জেলার ৭টি উপজেলাতেও এই বরাদ্দ দেওয়া হয়েছে। মোট ৫,৬১৯টি ঘর। অনেকগুলো ঘর অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। এখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলে যেটি জানতে পারলাম, সাধারণত নাগরিক সুবিধার অভাবে তারা এবং কর্মক্ষেত্রের অভাবে তারা এই স্থান থেকে চলে গেছে। এখানে বাড়ি লিছে কিন্তু কাম এই জায়গা নাই, তারা ঢাকা থাকে। এজন্য গরিব মানুষ সবাই ঢাকা কামের উদ্দেশ্য থেকে যায়। বাড়িটাও করছে মনে করেন যে নিচু, আমরা বৃষ্টি বাদল এলে রানতে পারি না, ওই জায়গাটা একবারে নিচা। এখনো মোটামুটি 20টার মতন ঘর, কোনো লোকজনই নাই এবং তারা থাকেও না অর্থিনী। এই যে যতদিনের ঘর হয়েছে এতদিন থেকে কোনো তাদের বসবাস নাই। অনেকে তাদের আত্মীয় স্বজনকে রেখেছে, অনেকেই শুধুমাত্র তালাবদ্ধ করে দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় রেখেছে। অনেকে বলছেন দীর্ঘদিন থেকে এটি রক্ষণাবেক্ষণ করা হয় না, অনেকেই আসেন না তদারকি করতে। ওর একটা চাচাতো বোন আছে, তার নামে এই বাড়িটা দেওয়া আছে। তার নাটোর একটা বাড়ি আছে, সে ওইখানে থাকে, আমি এখানে থাকি। এই ঘর যাদের পাওয়ার দরকার তারা পায়নি। তাদের জমি জমা আছে, বাড়িও আছে, কিন্তু তারা দখল করে চলে গেছে আর আসে না। শুরু থেকে দেখতেছি এখন পর্যন্ত কোনো ঘরের লোক নাই। প্রকৃত যারা ভূমিহীন, নাটোর সদর উপজেলার বাকশর এই এলাকা সহ সকল এলাকার আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো যাতে সঠিক ভূমিহীনরা পায় এবং তাদের যেন নাগরিক সুযোগ সুবিধাগুলো অব্যাহত থাকে, সেই দাবি জানিয়েছেন স্থানীয়রা। শাহেদুল আলম, দীপ্ত টিভি, নাটোর। বরগুনায় লাম্পি স্কিন ও খুরা রোগে আক্রান্ত হচ্ছে অসংখ্য গরু। এই রোগটি বর্তমানে মহামারী ধারণ করেছে। আজ আমরা একটি ফার্ম এসেছি বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নে, যেখানে লুইটেন মুন্সির প্রায় 16টি গরু রয়েছে এই ফার্মে। এর ফ্রিজিয়ান গরু রয়েছে, সব গরুগুলোই এই খুরা রোগে আক্রান্ত হয়েছে। সেই রোগটি কিভাবে ছড়িয়েছে, কেমনভাবে ছড়িয়েছে আমরা আপনাদেরকে যদি দেখাই, যে এই ফার্মটি আসলে তার স্বপ্নের একটি ফার্ম, যে ফার্মটি ধীরে ধীরে গড়েছেন। কিছুদিন আগে এই ফার্মের একটি ফ্রিজিয়ান গরু প্রায় 3,20,000 টাকায় গরুটি কিনেছেন এবং সেই গরুটি মারা গেছেন এই লাম্পি স্কিন রোগে। এখানে কিন্তু জানা গেছে যে সরকারি হাসপাতাল থেকে, এখানে যে পশু হাসপাতাল রয়েছে সেখান থেকে কিন্তু তেমন কোনো চিকিৎসা সেবা পাচ্ছেন না এসব খামারিরা। আমাদেরকে যদি একটু দেখাতেন যে আসলে এই রোগটা কিভাবে ছড়ায় এবং এই রোগটা কোন ভাবে আসলে আক্রান্ত করছে এবং কোন গরুকে আক্রান্ত করছে বিশেষ করে। লক্ষণ হলে মুখ দিয়ে ফেনা পড়ে, লালা পড়তে থাকে এরকম। আর এই পা দেখেন, এইগুলো সব আগলা হয়ে গেছে। এক ভুল চিকিৎসা তো অবশ্যই হয়, একজন ডাক্তার যে জানেন, একজন গ্রামের ডাক্তার কি সেই চিকিৎসা দিতে পারে? ভুল তো অবশ্যই হয় আমাদের। এই রোগে আক্রান্ত হয়ে প্রায় 1.5 শতাধিক গরুর এখন পর্যন্ত বরগুনা জেলায় মৃত্যু হয়েছে এবং এই রোগটা প্রতিদিনই কিন্তু বাড়ছে। এই ফার্মের থেকেই প্রায় 3 লক্ষ টাকার একটি গরু মৃত্যু হয়েছে। আমাদের এখানে ডাক্তার থেকে মনে করেন আমাদের সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা পাই না, আমরা যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে আছি। প্রাণী সম্পদ হাসপাতালে রয়েছি, অসংখ্য গরু এই অটোরিকশায় করে নিয়ে আসছে। আমরা এই লাম্পিং যে ডিজিজ, যে রোগটি, সেটা কিন্তু এই প্রত্যেকটা গরুর গায়ে কিন্তু ঠোসকা দেখা যাচ্ছে এবং এই ঠোসকা ওঠার পরে কিন্তু তারা আসলে আতঙ্কিত হচ্ছে। আমরা কথা বলবো এখানে যিনি দায়িত্বে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে কোরবানির বাজারে পরে আসলে এই রোগটা বেশি বৃদ্ধি পেয়েছে, কারণ সেখান থেকে বাইরে থেকে অনেক গরু এসেছে, যার কারণে এই রোগটা আসলে একটু বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়েছে এলাকায়। তো আমাদের লোকবল স্বল্পতার মধ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। প্রতিদিনই শত শত খামারিরা আসেন এই পশু হাসপাতালে চিকিৎসার জন্য, কিন্তু একজন মাত্র ডাক্তার থাকার কারণে তারা কিন্তু সঠিক চিকিৎসা নিতে পারছেন না, এমনটাই অভিযোগ করছেন যারা চিকিৎসা নিতে আসছেন এই সকল মানুষ। শাহ আলী, দীপ্ত সংবাদ, বরগুনা। কুড়িগ্রামে ধরলা দুধকুমারের পানি কমলেও বাড়ছে তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি। পানি কমতে থাকায় বিভিন্ন নদ নদীর 36টি পয়েন্টে ভাঙনের তীব্রতা বেড়ে যায়।
নিম্নাঞ্চলে ভাঙনে বিলীন হচ্ছে বসতবাড়ি, আবাদি জমি ও সড়ক। হুমকির মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। আজ সকাল 6টায় পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি হ্রাস পেয়ে বিপদসীমা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সেতু ও শিমুলবাড়ি পয়েন্টে ধরলা নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। কাউনিয়া পয়েন্টে তিস্তার পানিও বিপদসীমা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নওগাঁর প্রধান দুটি নদী আত্রাই ও ছোট যমুনা সহ অন্যান্য নদ নদীর পানি কমছে। মৌসুমী নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। এর প্রভাবে গুড়িগুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে উপকূলীয় এলাকায়। আবহাওয়া অফিস জানিয়েছে দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 510 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 520 কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 285 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 340 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। নিম্নচাপটি পরবর্তী 24 ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ ও উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া আগামী কয়েকদিন থেমে থেমে বৃষ্টি ও জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষকেতু চাকমা এবং সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে জেলা শহরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। রাঙ্গামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হোটেল কসমসের পেছনের একটি বাসা থেকে ডেভিল হান্টের একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এর আগে অন্য একটি মামলায় আওয়ামী লীগের 2 নেতা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন মঞ্জুর করার পর তারা আইনজীবীর চেম্বারে যান। পরে ওই এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।